নিপাত যাক। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোকারী প্রশাসকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নমস্কার, স্যাফরন নিউজ টিভির সকল দর্শককে জানাই স্বাগত। সম্প্রতি নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান কল্যাণীতে জমিদান করাকে কেন্দ্র করে প্রবল গণ আন্দোলনের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিক্ষুব্ধ জনসাধারণের অভিযোগ, শান্তির শহর কল্যাণীতে মসজিদ নির্মাণের আড়ালে বিদেশি রোহিঙ্গাদের বসতি স্থাপন করে স্থানীয় জনবিন্যাস পরিবর্তনের পাশাপাশি স্থানীয় এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার এক ঘৃণ্য চক্রান্ত হচ্ছে। তাদের অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। তাদের এই আন্দোলনের কারণ এবং দাবি দাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হলে তারা জানান, দেখুন, আমরা পরশুদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ডকুমেন্টস পেয়েছি যেখানে এসডিওর সিগনেচার করা এবং বিভিন্ন কাউন্সিলর 17 নম্বর 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সেখানে কপি টু করা রয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে একটা প্লট যেখানে মসজিদের আড়াল করে এখানে রোহিঙ্গাদেরকে এখানে আনা হবে। তো সেই সুবাদে আমরা বিভিন্ন মহলে জানতে চাই এবং তারা স্পষ্ট বার্তা এখনো দিতে পারেনি। সবাই আমরা এসডিওর মাধ্যমে জানতে চেয়েছি, আমরা বিধায়ক অম্বিকা রায়কে জানতে চেয়েছি, এখানকার বিধায়ককে, যে কেন এইসব হচ্ছে বা আপনাদের এই কোনো সিদ্ধান্তর কাদের সাথে সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্ত, যেখানে 18 নম্বর 17 নম্বর ওয়ার্ডে হিন্দু অধ্যুষিত এলাকা, যেখানে একটা মুসলিম পরিবার নেই, সেখানে এই এত বড় সিদ্ধান্ত কি করে নেওয়া হলো? আর এই রোহিঙ্গাদের এখানে আনার পরে যারা এখানে নামাজ পড়বে, তারপর এখানে তাদের দিকে মসজিদ তৈরি হবে, এই বিভিন্ন যে বিষয়গুলো, এতে তো কল্যাণীর ডেমোক্রেসি দুদিন পর চেঞ্জ হয়ে যাবে। তো সেই সুবাদে আমরা তো সাধারণ মানুষ, সবার কাছে আবেদন করেছি তারা যাতে সবাই এই বিষয়ের মধ্যে আসে এবং সমস্ত সাধারণ মানুষ যারা আছেন তারা এই বিষয়ের উপর অ্যাপ্লিকেশন করেছেন। সবাই মিলে আমরা এখানে মন্দির নির্মাণের একটা ব্যবস্থা করেছি, প্রভু ভগবান ভোলানাথের মন্দির, এবং নন্দীজিও এখানে আছেন। আমরা এই জমিতে কোনোভাবেই রোহিঙ্গাদের মসজিদ বানানোর বিষয়ের মধ্যে নেই। হঠাৎ করে এই এলাকার মধ্যে এরকম করার কোনো সিদ্ধান্ত কি করে নিল, সেই সিদ্ধান্তের বিরোধ জানাই এবং যারা এই সিদ্ধান্তের সাথে আছে তাদেরকে ধিক্কার জানাই। এই বিষয়ে কি আপনারা পুলিশ প্রশাসনে কোনো অভিযোগ দায়ের করেছেন? না, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ কার নামে দায়ের করব? যেখানে এসডিও এখানে লিখছে সেটা ওয়াকফ বোর্ডের জমি। ওয়াকফ বোর্ডের জমি মানে আমরা ছোট থেকে আমাদের বাবা মা পুরো দাদু দিদাদের থেকে আমল থেকে জেনে আসছে এটা সরকারি জমি, আর যেটা ওয়াকফ বোর্ডের জমি হয়ে গেল, কার কাছে যাব? কোন প্রশাসনের কাছে যাব? তারা কোন সরকারের হয়ে কাজ করছে? সেই সরকারের নীতি কি? কাদেরকে বসাচ্ছি আমরা? কারা কল্যাণীতে হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিমদের বসাচ্ছে? আমাদের কাছে কারো কোনো বিষয় নেই। আমরা হিন্দু সমাজের মানুষ, যারা কল্যাণীর মানুষের, তারাই নিজের নিজের সিদ্ধান্ত, এটা হিন্দুদের সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত অনড়। দেখুন, যেই ওয়ার্ডে এটা হচ্ছে সেই ওয়ার্ডেরই আমি বাসিন্দা। সেই ওয়ার্ডে 1%ও মুসলিম নেই। তো সেইখানে দাঁড়িয়ে এখানে ওয়ার্ড কাউন্সিলরের কাছে চিঠি করা হয়েছে। জানি না ওয়ার্ড কাউন্সিলর কি এর এগেনস্টে কি করেছে, কারণ যেখানে মুসলিম নেই, আর লাগোয়া 17 নম্বর ওয়ার্ড, সেখানেও মুসলিম নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কালকে জানতে পারি এটা ওয়াকফ বোর্ডের আন্ডারে এই জমিটা দেওয়া হয়েছে এবং কালকে থেকে আমরা এই প্রতিবাদ শুরু করি। গতকাল আমরা এখানে এসে জায়গাটিতে একটি সরস্বতী মায়ের মূর্তি রেখে গেছিলাম এবং চারদিকে আমরা গেরুয়া ধ্বজ লাগিয়ে দিয়েছিলাম। এবং আজকে আমাদের এখানে নন্দীর এবং ভোলানাথের মূর্তি স্থাপন করলাম। আমরা বার্তা দিতে চাইছি এই কল্যাণী শহরে, যেখানে মুসলিম নেই বললেই চলে, যেই এরিয়ায় ওয়াকফ বোর্ডকে এই জমিটা দিয়েছে প্রশাসন, সেখানে দাঁড়িয়ে আমরা এর মাধ্যমে বার্তা দিচ্ছি সকল হিন্দুদের একত্রিত হতে, যেন এখানে কোনো মুসলিম বা মসজিদ বা রোহিঙ্গা যাই হোক, সেগুলো যেন না এখানে করতে পারে। এদিকে জমিদানের বিরুদ্ধে স্থানীয় জনমানসের প্রতিবাদ এবং বিক্ষোভের এই বিষয় সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি তথা কল্যাণীর বিধায়ক শ্রী অম্বিকা রায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমরা জানতে পারলাম কল্যাণীর 18 নম্বর ওয়ার্ডে, কল্যাণী মিউনিসিপ্যালিটির মধ্যে 18 নম্বর ওয়ার্ডে একটা প্লট অফ ল্যান্ড, যেটা মৌলানা মোহাম্মদ মোজায়েম হোসেন, সেক্রেটারি কবরস্থান মসজিদ ঈদগাঁও ওয়াকফ স্টেট মদনডাঙ্গা, তাকে অ্যালট করা হয়েছে। মৌলানা মোহাম্মদ মোজাহিন যে সেক্রেটারি কবরস্থান বা মসজিদ ঈদগাঁও ওয়াকফ স্টেট মদনডাঙ্গা, সেটা এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। সেখানে কিছু মাইনরিটি কনসেন্ট্রেশন আছে, ওখানে থাকে, কিন্তু কল্যাণী শহরে কিন্তু কোনো মাইনরিটি কনসেন্ট্রেশন এখানে নেই। তো হঠাৎ করে কল্যাণী শহরে 18 নম্বর ওয়ার্ডে এই প্লট অফ ল্যান্ড তাদেরকে দেওয়া হচ্ছে কিসের জন্য? গভর্নমেন্ট যদি কোনো ল্যান্ড যদি অ্যালট করে, দ্যাট উড বি ফর দ্য পাবলিক গুড অ্যান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পিপল। তো যাকে দিয়েছে তারা কিসের জন্য? তারা কবরস্থান মসজিদ ঈদগাঁও ওয়াকফ স্টেট। তো মসজিদ বা ঈদগাঁও বা ওয়াকফ স্টেটের জন্যে
হঠাৎ করে কল্যাণী শহর মিউনিসিপ্যালিটির ভেতরে 18 নম্বর ওয়ার্ডে কি করে এটাকে দিল? এটার পেছনে কি পাবলিক গুড আছে? তারা মাদ্রাসা তৈরি করবে নাকি? আমরা খুব ইন্টারনাল সূত্রে জানতে পারলাম যে এখানে রোহিঙ্গা সেটেলমেন্ট করার একটা প্ল্যান আছে, রোহিঙ্গাদের বসিয়ে এবং পরবর্তী সময় মাদ্রাসা বানিয়ে রোহিঙ্গা সেটেলমেন্ট করিয়ে এখানে সমস্ত এখানে গণতান্ত্রিক ইয়েগুলোকে একেবারে কোলাপস করে দেবে। ভোটের সময় কল্যাণী শহরে যে ভোট হয় সেই ভোট প্রক্রিয়াটাকে এরা একেবারে কোলাপস করে দেবে, থটল করে দেবে, ডেমোক্রেসিকে একেবারে শেষ করে দেবে। কারণ কি, তৃণমূলের যুগে সমস্ত ভোট লুট করাই হচ্ছে এদের কাজ। ভোট লুট করে, কারণ কি কল্যাণীবাসীদের ম্যান্ডেট আমাদের প্রতি, এই তৃণমূলের প্রতি এদের ম্যান্ডেট নাই। মিউনিসিপ্যাল ইলেকশনের সময় দেখা গেছে তারা কিভাবে ভোট লুট করেছে, পঞ্চায়েত ইলেকশনের সময় দেখা গেছে কিভাবে ভোট লুট করেছে, এবং তারা ভোট লুট করে কল্যাণী শহরেও ভোট লুট করে করতে চায়, এবং সেইটা এই রোহিঙ্গাদের দিয়ে করানোর একটা প্ল্যান চলছে। এবং সেই জন্যে এটা মাদ্রাসা বানিয়েই হোক বা ঈদগাঁও বানিয়ে হোক, ওয়াকফ স্টেট হোক, মদনডাঙ্গা, তো এইখানে 18 নম্বর ওয়ার্ডে যে এটা করছে, মানে বাকি যতগুলো ওয়ার্ড রয়েছে এখানে 22খানা ওয়ার্ড রয়েছে এখানে, তাহলে এই ওয়ার্ডের ইয়েকে কেন তারা মিটিং কনভে করেনি? এবং আমি এখানকার জনপ্রতিনিধি, কল্যাণী বিধানসভার 2021-এ জনপ্রতিনিধি, এখানকার জনগণ আমাকে নির্বাচিত করেছে, তো এখানে আমাকেও কোনো ইনফরমেশন দেয়নি, কোনো লেটার বা কিচ্ছু দেয়নি। এসডিও লেটার ইস্যু করছে যে দে কনভেন্ট এ মিটিং অন 25th of September 2024, এটাতে লেখা রয়েছে 25th of September 2024। এখানে দেখুন কাদেরকে লেটার ইস্যু করেছে, ইনফরমেশনটা দিচ্ছে। হু আর দিস? এমএলএ কে কোনো লেটার দিয়েছে? নো। ইট মিনস it is not through the due process of the rules, it is not through the due process of law, it is unilaterally discrimination, এবং it is ultra bias and it is against the public good। এদের পারপাস হচ্ছে ওইখানে রোহিঙ্গা কনসেন্ট্রেশন করিয়ে, রোহিঙ্গাদেরকে বসিয়ে, রোহিঙ্গা এই মসজিদ বা অন্য কিছুর আড়ালে ওখানে রিসেটেলমেন্ট করবে। এদিকে জমিদানের এই ঘটনার প্রতিবাদে স্থানীয় জনসাধারণ এবং আন্দোলনকারীরা ওই জমিতে মা সরস্বতীর প্রতিমা এবং শিবলিঙ্গ স্থাপনের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানান এবং ওই স্থলে মন্দির গড়ে তোলারও দাবি তোলেন। ব্যুরো রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।